parliamentary election. Not a single one, but we are preparing. জামায়াতে ইসলামীতে একজনও নারী প্রার্থী নেই কেন? জামায়াত কি নতুন নতুন বিতর্ক তৈরি করছে? কিসের প্রস্তুতি নিচ্ছেন তারা? জামায়াত কিভাবে নিজের ভোট নিজেরাই কমাচ্ছে? নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতির আলোচনাটাও তত বেশি ঘুরছে ভোটের অঙ্ক, জোটের হিসাব আর আসন সমীকরণকে ঘিরে। কিন্তু এবারের নির্বাচনে শুধু কে কত ভোট পাবে এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে ওঠেনি, বরং সমান গুরুত্ব পাচ্ছে আরেকটি বিষয়, আর তা হলো কে কতটা বিতর্ক তৈরি করছে, আর সেই বিতর্ক ভোটের রাজনীতিতে কি প্রভাব ফেলছে। এই জায়গাটাই এবারের নির্বাচনের একটা নতুন বাস্তবতা। দীর্ঘ সময় পর মানুষ প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর বক্তব্য নিয়ে প্রকাশ্যে কথা বলছে, প্রশ্ন তুলছে, এমনকি ব্যঙ্গও করছে। আর ঠিক এই প্রেক্ষাপটেই জামায়াতে ইসলামের ভূমিকা নিয়েও নতুন করে শুরু হচ্ছে আলোচনা, সমালোচনা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মজা করে বলছেন জামায়াত এখন নিজেরাই নিজেদের ভোট কমিয়ে আনছে। এখন কথা হচ্ছে, জামায়াত কি ধীরে ধীরে জোট রাজনীতির জন্য একটি রাজনৈতিক বোঝায় পরিণত হচ্ছে? প্রথমেই আলোচনা করার চেষ্টা করব সম্প্রতি আল জাজিরাকে দেয়া জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎকার নিয়ে। কারণ সাক্ষাৎকারে তার দেয়া উত্তরগুলো নতুন করে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ, আদর্শিক বিশ্বাস এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা, এই তিনটি বড় প্রশ্নকে সামনে এনে দিয়েছে। যেমন সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, এবারের নির্বাচনে জামায়াত ইসলামীতে একজন নারী প্রার্থীও নেই কেন? এর উত্তরে ডাক্তার শফিকুর রহমান জানান, তারা নারী নেতৃত্ব তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। কথা হচ্ছে কিসের প্রস্তুতি? বাংলাদেশে প্রায় 3 দশক ধরেই রাষ্ট্র ক্ষমতার শীর্ষে নারী নেতৃত্ব ছিল। এই বাস্তবতায় দাঁড়িয়ে যদি বলা হয় নারী নেতৃত্বের জন্য আমরা এখনো প্রস্তুত হচ্ছি, তাহলে প্রশ্ন আসাটাও স্বাভাবিক। 3 দশকে কি প্রস্তুতি নেওয়া হয়নি? আর এই প্রস্তুতির ঘাটতি কি আদর্শগত নাকি রাজনৈতিক? যদিও ডাক্তার শফিকুর রহমান এই জায়গাটায় কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। এছাড়াও তিনি বলেন, নারী জামায়াতের প্রধান হতে পারবেন না। জানিয়েও শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা। কারণ তার ভাষায় আল্লাহ পুরুষ ও নারীকে আলাদা করে বানিয়েছেন। মাতৃত্বের দায়িত্বের যুক্তি টেনে তিনি বলেন, এই দায়িত্বের কারণে নারীরা সব জায়গায় নেতৃত্ব দিতে পারবেন না। যে দেশে জনসংখ্যার 51% নারী, স্কুল কলেজে মেয়েদের উপস্থিতি 50%-এর বেশি, গার্মেন্টস খাতেও 60%-এর বেশি কর্মী নারী, সেই দেশে একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের এমন দৃষ্টিভঙ্গি ভোটারদের মধ্যে কি বার্তা দেয়? এমনিতেই জামায়াতকে ঘিরে কিছু সেনসিটিভ বিতর্ক আছে, যেমন নারীদের কর্মক্ষেত্র, পোশাক, নারীর স্বাধীনতা, নেতৃত্বে অংশগ্রহণ। যদিও এই বিতর্কগুলো কখনো সরাসরি স্বীকার করা হয় না, আবার পরিষ্কারভাবেও খণ্ডন করা হয় না। ফলে এই নির্দিষ্ট বিষয়গুলোতে এক ধরনের ধোঁয়াশা থেকেই যায় সব সময়। জামায়াত আসলে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কতটা বিশ্বাস করে? আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমে যখন এই প্রশ্ন ওঠে, তখন সেই ধোঁয়াশা আর এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। এই সাক্ষাৎকারটি গুরুত্বপূর্ণ আরেকটি কারণে, আর সেটা হলো এটি প্রচারিত হয়েছে আন্তর্জাতিক দর্শকের সামনে। সেখানে যদি দেখা যায় একটি দল গণতন্ত্রের কথা বলছে অথচ নির্বাচনে তাদের দলে নারীর কোনো উপস্থিতি নেই, তখন প্রশ্ন ওঠে জামায়াতের এই গণতন্ত্র কতটা অন্তর্ভুক্তিমূলক। আপনারা দেখেন, বাংলাদেশে আদর্শগতভাবে ভিন্ন দলগুলোতেও দেখা যায় নারী এমপি, নারী মন্ত্রী, নারী সংগঠক, অথচ জামায়াত যারা নিজেদের নৈতিক ও আদর্শিক রাজনীতির বাহক হিসেবে তুলে ধরে, সেখানেই নারীর অনুপস্থিতি সবচেয়ে প্রকট। এই সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান দিতে পারেননি কোনো স্পষ্ট রোডম্যাপ, নির্দিষ্ট সময়সীমা কিংবা আদর্শগত অবস্থানের পরিষ্কার ব্যাখ্যা। ফলে প্রশ্নটা রয়ে যায়, জামায়াত কি সত্যি নারী নেতৃত্বে বিশ্বাস করে, নাকি এটি কেবল সময় এড়িয়ে যাওয়ার একটি কৌশল? এমনিতেই কিছুদিন ধরে বিতর্কে আছে দলটি। যেমন সম্প্রতি বরগুনার এক জামায়াত নেতার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুকে মাদকের আড্ডাখানা সহ নারীদের উদ্দেশ্য করে কটূক্তি করাকে নারী শিক্ষার্থীদের সম্মান ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত হিসেবে দেখা হয়েছে। এমনকি এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচিও পালন করেছে। কারণ বিষয়টা এখানে শুধু একটি মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রগতিশীল আন্দোলন, মুক্তচিন্তা ও নারী অধিকার চর্চার একটি ঐতিহাসিক কেন্দ্র। সেই জায়গাকে এভাবে আক্রমণ করা মানে শিক্ষিত ও শহুরে ভোটারদের একটি বড় অংশের সঙ্গে দূরত্ব তৈরি করা।
এর মধ্যে জামায়াত আমিরের এই বক্তব্য নতুন করে বাংলাদেশের নারী সমাজের রাগে কিছুটা হলেও ঘি ঢেলেছে। আর ভুলে গেলে চলবে না, এই সব কিছুর সঙ্গে কিন্তু যুক্ত আছে জামায়াতের ইতিহাসের ভার। 1971 সালের ভূমিকা, যুদ্ধ পরবর্তী রাজনীতি এবং 2001 থেকে 2006 সময়কালের অভিজ্ঞতা, এই সব কিছু মিলিয়ে সমাজের বড় একটি অংশের মধ্যে জামায়াতকে ঘিরে একটি স্থায়ী নেতিবাচক ধারণা কিন্তু রয়েছে। আর এই ধারণা সবচেয়ে বেশি প্রভাব ফেলে তরুণ ভোটারদের ওপর। শহুরে শিক্ষিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই প্রজন্ম পরিচয় ভিত্তিক রাজনীতির চেয়ে নাগরিক অধিকার, ব্যক্তিগত স্বাধীনতা ও ভবিষ্যৎ নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। সেখানে বারবার বিতর্ক তৈরি হওয়া যে কোনো বক্তব্য জামায়াতের গ্রহণযোগ্যতা আরো সংকুচিত করে। সামাজিক প্রতিক্রিয়া, তরুণ ভোটারদের মানসিকতা এবং ক্রমাগত বিতর্ক, এই তিন জায়গায় জামায়াত ইসলাম ক্রমেই চাপের মধ্যে পড়ছে। আপনাদের কি মনে হয়, নারী নেতৃত্ব নিয়ে জামায়াতের এই অবস্থান কি সময় উপযোগী, নাকি এটি একটি পুরনো আদর্শিক সংকটেরই প্রতিফলন?